তোমার কি চোখে কষ্ট হয়? বেশি কষ্ট হয়? তুমি চোখে দেখো না তাই না? তুমি ভাইয়াদেরকে বলো তো, যারা লাইভ দেখছে বলো তো আমাকে সহযোগিতা করুন, বলো। এই যে হেসে দিয়েছে, ও ভাইয়ারা তোমাকে সহযোগিতা করবে, ঠিক আছে? সবাই একটু হেল্প করলে একটু আমার বাচ্চাটার চিকিৎসা করাবো এবং সর্বোপরি স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে আপনারা সহযোগিতা করুন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, 4 বছরের তুরান তার একটি চোখ নষ্ট হয়ে যাওয়ার পথে। আপনাদের প্রতি করজোরে অনুরোধ করব যে এই তুরানকে বাঁচানোর জন্য, অর্থাৎ চোখটি যেন নষ্ট না হয় সেই পথ থেকে বাঁচানোর জন্য সকলের প্রতি অনুরোধ করব ভিডিওটি বেশি বেশি শেয়ার করবে। এমনকি যেই নাম্বারটা রয়েছে সেই বিকাশ নাম্বারে আপনাদের প্রতি করজোরে অনুরোধ করবো আপনারা যে একটু সহযোগিতার হাত বাড়াবেন। আমার পাশে যে শিশু বাচ্চাটি, তার একটি চোখ কিন্তু নষ্ট হয়ে গিয়েছে, এমনকি সেই নষ্ট হয়ে যাওয়ার পথে এখন সেই বাচ্চার চোখটা যেন আবার ফিরে পায়, সেই কারণে অনেক টাকা প্রয়োজন। তার পরিবারের ঠিক অবস্থা একেবারে অসচ্ছল, আর এই কারণে কিন্তু সেই শিশু বাচ্চাটিকে এখনও সুস্থ করতে পারছে না। আর এই কারণে আপনাদের প্রতি অনুরোধ করব, যারা প্রবাসে রয়েছেন, এমনকি দেশ বিদেশে যারা রয়েছেন, এমনকি যারা সামাজিক সংগঠনে যারা রয়েছেন, যারা বিত্তশালী, তাদের প্রতি অনুরোধ করছি যে আপনাদের সামর্থ্য অনুযায়ী তাকে বাঁচানোর জন্য, তার চোখটি বাঁচানোর জন্য তাকে একটু সহযোগিতার হাত বাড়াবেন। পুরো ভিডিওটি না টেনে দেখতে থাকুন আসলে তুরাগের কি হয়েছে, তার চোখ নষ্ট হয়ে গেছে, কি ঘটনা ঘটেছে একটু জানবো। আসলে কি হয়েছে বলেন তো। কি সামাজিক সংগঠন নবপথের নির্বাহী প্রধান, আপনাদের সামনে কথা বলছি। আমি সাগর হোসেন। আমার কোলে যে বাচ্চাটিকে দেখছেন, সে হচ্ছে আজ থেকে প্রায় 2 বছর 7 মাস আগে তার নানার বাড়িতে ছিল। তাকে গোসল করিয়ে যখন উঠানে রাখা হয়, তখন হচ্ছে কিছু ছোট বাচ্চারা একটি বাচ্চাওয়ালা যে মুরগি আছে, ওই মুরগিকে দৌড়ানি মারে। ফলশ্রুতিতে হচ্ছে এই ছেলেটি তখন ছোট ছিল, স্বাভাবিকভাবে এই ছেলেটির উপর দিয়ে মুরগি হচ্ছে দৌড়ে যায়, এবং হচ্ছে মুরগির যে পা ছিল, ওই পায়ের নখটা হচ্ছে ছেলেটার এই যে ডান চোখে লাগে। এবং ডান চোখটা হচ্ছে তারা বিভিন্ন জায়গায় ট্রিটমেন্ট করায়। আগারগাঁওয়ে যে আমাদের আই ইনস্টিটিউট আছে, সেখানে হচ্ছে তারা ট্রিটমেন্ট করে, এবং হচ্ছে ইসলামিয়া চক্ষু হাসপাতালে তারা ট্রিটমেন্ট করে। কিন্তু সমস্যা হচ্ছে তাদের অর্থনৈতিক অসচ্ছলতা, তাদের পারিবারিক অসচ্ছলতার কারণে তারা এখনও এই বাচ্চাটির যে সঠিক যে চিকিৎসাটি অপারেশন করাতে পারছে না। যার কারণে আমরা হচ্ছে এই বিষয়টি জানতে পারি। নবপথ মানে হচ্ছে অলরেডি হচ্ছে তাদেরকে আশ্বাস দিয়েছে তাদের পাশে থাকবে এবং সহযোগিতা করবে। সেই সাথে আমরা হচ্ছে আসলে একটা কথা জানেন আপনারা সবাই, যে 10 মিলি করি কাজ, হারে জিতি নাহিলাজ। 10 জনের লাঠি 1 জনের ভোজা, এরকমভাবে বলা যায়। তো সে জায়গা থেকে আপনাদের কাছে আমরা অনুরোধ জানাচ্ছি যে একটি বাচ্চা, ছোট বাচ্চা, দেখেন এর জীবনটা এখনও কিন্তু শুরুই হয় না, 4 বছর এই বাচ্চাটার বর্তমানে। তো এই বাচ্চাটার চোখ রক্ষার জন্য, চোখ ফিরিয়ে দেওয়ার জন্য আপনাদের কাছে আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি, অনুরোধ জানাচ্ছি। আপনারা যদি যে প্রবাসী ভাইয়েরা আছেন, যারা আইএনএন টিভির মাধ্যমে আমাদের সংবাদটি দেখছেন বা এই বাচ্চাটির খোঁজখবর দেখছেন, তাদের কাছে আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি, আপনারা যদি দয়া করে এই বাচ্চাটির পাশে দাঁড়ান। দেখেন, আপনারা যদি প্রত্যেকের জায়গা থেকে সবার সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করেন, তাহলে হয়তো আমরা এই ছোটো বাচ্চাটির চোখ ফিরিয়ে দিতে পারবো আল্লাহর রহমতে। তো সেই জায়গা থেকে আপনাদের কাছে আমি অনুরোধ জানাচ্ছি, বিশেষ করে প্রবাসী ভাই যারা আছেন, তারা একটু আপনারা এগিয়ে আসবেন, আমাদের সহযোগিতা করুন। আমরা নবপথের মাধ্যমে এই বাচ্চাটির সঠিক চিকিৎসা করাতে চাই। আমি দেখেন, এই বাচ্চাটি কিন্তু এই চোখটিতে দেখতে পাচ্ছে না, ডান চোখ সেটিতে হচ্ছে এই বাচ্চাটি দেখতে পাচ্ছে না। আপনারা যদি দেখেন, তুলনায় ওইদিকে তাকাও, ক্যামেরার দিকে তাকাও, এই যে দেখছেন, ও হচ্ছে চোখে দেখতে পাচ্ছে না। আপনাদের কাছে কেমন লাগতেছে আমি জানি না, তবে আমি বাচ্চাটিকে কোলে নিয়ে আছি। আমার আসলে আপনাদেরকে বুঝাতে পারবো না যে আমার কীরকম অনুভূতি হচ্ছে, কারণ আমাদের বাড়িতে সবারই বাড়িতে ছোটো না ছোটো বাচ্চারা থাকে। তো সেই জায়গা থেকে আমরা মনে করি নিজের ভাগিনা হিসাবে, নিজের ভাতিজা হিসাবে, নিজের সন্তান হিসাবে আপনাদের কাছে আমি অনুরোধ জানাবো, আপনারা এগিয়ে আসুন, একে সহযোগিতা করুন, এবং একে যেন আমরা সঠিকভাবে সুচিকিৎসা দিয়ে আমরা যেন তার চোখটি ফিরিয়ে দিতে পারি, সেই উদাত্ত আহ্বান জানিয়ে আমি আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি, আপনারা সবাই সহযোগিতা করবেন। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসলে আমরা জানবো বাচ্চাটার মায়ের কাছে জানবো। আপনার বাচ্চা কয়টা? আপনার কয়টা বাচ্চা? আমার 3 বাচ্চা, 3 জন বাচ্চা। 3 জন বাচ্চা? জি। আচ্ছা, তো আপনার বাচ্চার আসলে কি কতদিন যাবত এই সমস্যা, চোখের সমস্যা কতদিন? আপনার 2 বছর 7 মাস আগে এই সমস্যাটি হয়েছে। 7 মাস থেকে? কি 2 বছর 7 মাস না? কিভাবে এরকম হলো? কিভাবে? ওর নানু বাড়িতে যাওয়ার গেছি, তারপরে ওইখানে মুরগির হেঁচড় লাগছে আর কি, মুরগির পায়ের নখটা লেগে গেছিল। এখন কোথায় ডাক্তার দেখিয়েছেন? কোথায়? আগারগাঁও দেখাইছি, তারপরে ইসলামিয়া হসপিটাল দেখাইছি। ওইরকম মানে আর্থিক অবস্থার জন্য চিকিৎসা পাচ্ছি। ডাক্তার কি বলছে? কি বাংলাদেশে চিকিৎসা করার সুযোগ আছে না বিদেশ নিয়ে যেতে হবে? বাংলাদেশে মানে করাবে, আর্থিক অবস্থা হলে আমি বাচ্চাটাকে চিকিৎসা করাবো। কত টাকার প্রয়োজন আনুমানিক?
অনেক টাকার প্রয়োজন নাকি? হ্যাঁ মানে অনেক টাকার প্রয়োজন আর কি। আপনার স্বামী কি করে? আমার হাজবেন্ড আপনার আর্থিক অবস্থা তো ভালো না। না। তো এখন আপনারা কি চাচ্ছেন, সহযোগিতা চাচ্ছেন মানুষের নাকি? জি আমি হেল্প চাচ্ছি মানুষের কাছ থেকে একটু। মানে আপনার বাচ্চাটা চিকিৎসা করানোর জন্য, এই তো? সবাই একটু হেল্প করলে একটু আমার বাচ্চাটার চিকিৎসা করাবো। সরকারি জেনারেল হাসপাতালের দায়িত্বরত একজন এখানে একজন পুলিশ সদস্য রয়েছে, তিনি কিন্তু এগিয়ে এসছে। সকলের প্রতি অনুরোধ করবো ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন, যাতে করে আসলে এই যে এই শিশু মাসুম বাচ্চাটি যেন তার চোখটি যেন ফিরে পায়, সেই প্রত্যাশা করছি। এখানে আরেকজন সামাজিক সংগঠন আরেকজন নেতৃবৃন্দ রয়েছেন, আমরা একটু জানবো। আপনারা যে বাচ্চাটার পাশে এসছেন, আসলে আপনারা কি চাচ্ছেন বলেন? আমরা এই বাচ্চাটির সুচিকিৎসা এবং এই বাচ্চাটি যেন দৃষ্টিশক্তি আবারও ফিরে পায়, আমরা সেই আশা নিয়ে আপনাদের কাছে আইএনএন টিভির কাছে আজকে এই লাইভে আপনাদের কাছে আহ্বান জানাচ্ছি। আপনারা সবাই এগিয়ে আসুন, এই বাচ্চাটির চিকিৎসার জন্য যতটুকু সম্ভব, যে যার অবস্থান থেকে যতটুকু সম্ভব আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দিন, এটাই কামনা করছি আপনাদের কাছ থেকে। নবপথ যে নাম্বারটা রয়েছে সেই নাম্বারটাতে যোগাযোগ করবে, এমনকি যে নাম্বারগুলো রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করবে। চাইলে আপনারা নবপথ ফেসবুক পেজেও যোগাযোগ করতে পারেন। আপনারা যে যতটুকু সম্ভব এই বাচ্চাটির সহযোগিতা করুন। আপনাদের যদি কোনো ডকুমেন্ট লাগে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, ওর সকল ডকুমেন্ট আমাদের কাছে আছে। আপনাদের যদি কারো কোনো সন্দেহ হয়ে থাকে বা কোনো যদি ডকুমেন্ট প্রয়োজন হয় যাচাই বাছাইয়ের জন্য, আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা সকল ডকুমেন্ট আপনাদেরকে দেখাবো এবং দিয়ে দেবো। এবং আমরা আপনার সহযোগিতা যখন থেকে পাঠাবেন তখন থেকে আমরা সকল রকমের আপডেট আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো সুপ্রিয় দর্শক মহল, এখানে সরকারি জেনারেল হাসপাতাল দায়িত্বরত একজন পুলিশ সদস্য রয়েছে। আপনার কাছে আসলে জানাবেন আসলে আপনার এই বাচ্চাটির জন্য আসলে কি করণীয় একটু বলবেন দেশবাসীর উদ্দেশ্যে। বাচ্চাটা হচ্ছে চোখটা একেবারেই নষ্ট হয়ে যাওয়ার পথে। আপনাদের কাছে বিশেষ করে অনুরোধ জানাচ্ছি যে একটা 4 বছর বয়সী বাচ্চা, আপনারা যদি সরাসরি বাচ্চাটাকে দেখেন তাহলে আপনাদের খুব মায়া লাগবে এবং এমনকি চোখে পানি চলে আসবে। আমি আসলে বলতে চাবো যে যেরকম পারে সেভাবেই যেন তাকে সহযোগিতা করে, যেন তার চোখের আলোটা ফিরে পায়। তোমার বাবু, তোমার নাম কি বলো? তুরান। ও বলছে তুরান। তোমার কি চোখে কষ্ট হয়? বেশি কষ্ট হয়? তুমি চোখে দেখো না তাই না? তুমি ভাইয়াদেরকে বলো তো, যারা লাইভ দেখছে বলো তো আমাকে সহযোগিতা করুন। বলবা? এই যে হেসে দিয়েছে। ও ভাইয়ারা তোমাকে সহযোগিতা করবে, ঠিক আছে? ভাইয়াদেরকে বললেন, ওইদিকে তাকাও, ক্যামেরার দিকে তাকাও। হ্যাঁ বলো, ভাইয়া আমাকে সহযোগিতা করুন, আমাকে বাঁচান। হ্যাঁ, তুমি পড়ালেখা করতে চাও? আচ্ছা ঠিক আছে, ভাইয়ারা তোমাকে সহযোগিতা করবে। হ্যাঁ। তো সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে ভিতরে ঘটনা। আসলে এই যে ছোট্ট একটি মাসুম বাচ্চা, তার চোখের অবস্থা একেবারে করুন। সকলের প্রতি করার জন্য অনুরোধ করবো, ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন, অন্যকে দেখার সুযোগ করে দেবেন, সেই প্রত্যাশা হচ্ছে। সর্বশেষ জানতে চাচ্ছি আপনাদের বাড়ি কোথায় বলেন? বাড়ি মুন্সিগঞ্জে। হ্যাঁ, মুন্সিগঞ্জ। মুন্সিগঞ্জে। চাঁদপুরের শ্বশুর বাড়ি কোন জায়গায়? চাঁদপুরের শ্বশুর বাড়ি কই? চাঁদপুর কোটের সামনে না? জিটি রোড। তো সকলের সহযোগিতা চাচ্ছেন, এই তো? জি, আমি সকলের সহযোগিতা চাচ্ছি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, চাঁদপুর মেডিকেল কলেজ হাসপাতালের সামনে কিন্তু আমরা বর্তমানে রয়েছি। সকলের প্রতি অনুরোধ করে ভিডিওটি বেশি বেশি শেয়ার করে আমাকে দেখার সুযোগ করে দেয়। সেই প্রত্যাশা করে আসলে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।